আজকের এই রবিবারিক উপাসনায় সকলকে প্রভু যিশুর মহাপবিত্র নামে স্বাগত জানাই। তিনি আমাদেরকে আর একবার সুযোগ দিলেন যেন আমরা আজ এই বিজয়ের দিনে তাকে স্মরণ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। গীতরচক বলছেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। ধন্য সদাপ্রভুর নাম, এখন অবধি অনন্তকাল পর্যন্ত, সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নাম কীর্তনীয়। আসুন সেই কীর্তনীয় সদাপ্রভুর উদ্দেশ্যে মস্তক নত করি, প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর। তুমি আমাদের কত ভালোবেসেছো প্রভু, যে আজও যখন আমরা তোমার চরণে মস্তক অবনত করেছি কৃতজ্ঞ অন্তরে, কারণ তোমারই বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই প্রভু। প্রতি প্রভাতে নতুন নতুন করুণায় তুমি আমাদেরকে ভূষিত করেছো। আবার প্রভু এইভাবে একটি সপ্তাহ পরে আমরা এই অনলাইনের মাধ্যমে সমবেত হতে পেরেছি। আজও প্রভু আমরা আমাদের কিছু সংখ্যক ভাই বোনেরা তারা যেতে পেরেছেন মণ্ডলীতে, সেখানে আরাধনা করছেন, এবং আমরা অধিকাংশ জন এইভাবেই এই নিজ নিজ গৃহে বসে প্রভু এক আত্মিক সহভাগিতার মধ্যে তোমার উপাসনা করছি। সর্বদিকে সর্বভাবে তোমার আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছো, তাই তোমাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। জগতে চারিদিকে প্রভু কত কোলাহল, কত মানুষের কত দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, সব কিছুর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিন্তু তোমার হাত আমাদের উপরে আছে প্রভু। তুমি আমাদেরকে ছেড়ে যাওনি, তোমার প্রতিজ্ঞায় তুমি বিশ্বস্ত। আজও আমরা উপস্থিত হয়েছি প্রভু, তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। তোমার উদ্দেশ্যে আজকে আমার আরাধনা, আমাদের নিবেদন তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। সব ভার তুমি নাও, প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ এই প্রার্থনা তোমারই পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। হে পিতা ঈশ্বর, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। হে পিতা ঈশ্বর, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। আমার জীবনে সর্বস্ব দিয়ে, আমার জীবনে সর্বস্ব দিয়ে তব পদে আজ করি প্রণাম। হে প্রভু যীশু, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। হে প্রভু যীশু, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। আমার জীবনে সর্বস্ব দিয়ে, আমার জীবনে সর্বস্ব দিয়ে তব পদে আজ করি প্রণাম, তব পদে আজ করি প্রণাম। হে পুণ্য আত্মা, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। হে পুণ্য আত্মা, তোমায় আমি করি স্তুতি স্তব আরাধনা। আমার জীবনে সর্বস্ব দিয়ে, আমার জীবনে সর্বস্ব দিয়ে তব পদে আজ করি প্রণাম, তব পদে আজ করি প্রণাম। হ্যাঁ, তিনি আমাদের আরাধনা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। তাই যখনই আমরা তার কাছে আসি, আমাদের অন্তর কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায়, আমাদের মনে আনন্দ আসে। সেই আনন্দ নির্মল আনন্দ, যে আনন্দ কেবল ঈশ্বরের কাছ থেকেই পাওয়া যায়, তার চরণে সেই পাওয়া যায়। তাকে যখন আমরা আমাদের অন্তরের ভক্তি কৃতজ্ঞতা জানাই, তার কাছে যখন মস্তক অবনত করি, তার আশীর্বাদ আমাদের উপর নেমে আসে। আমাদের স্তুতি আরাধনার নৈবেদ্য তার দৃষ্টিতে গ্রাহ্য হয়, কেননা তার মতো ঈশ্বর আর কেউ নেই। यीशु मसीह, तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए ज़मीन। यीशु मसीह, तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए ज़मीन। हम गाए हो शाना,
तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो शाना। तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो शाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा। हाँ प्रभु, তুমি ঈশ্বর, একমাত্র ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ঈশ্বর। তোমার চরণে আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমাদের গান, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ, শাস্ত্র অধ্যয়ন সকল কিছু তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। আমরা মূর্খ অজ্ঞ প্রভু, ঠিকমতো কীভাবে পূজা আরাধনা করতে তাও জানি না, তাই হয়তো আমাদের আরাধনা অনেক ভুল ত্রুটি থাকবে প্রভু। তুমি দয়া করে নিজ গুণে মার্জনা করে দিও এবং আমাদেরকে আরও তোমার কাছের মানুষ করো, আরও তোমার মনের মানুষ করো, যেন আমাদের জীবন দ্বারা তোমার গৌরব হয়, তোমার প্রশংসা হয়। সব ভার তুমি নাও। ধন্যবাদ দিয়ে এ অযোগ্য নিবেদন আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। গীতসংহিতা 123। আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। দেখো, কর্তার হস্তে যেমন দাসের দৃষ্টি, কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। আমাদিগকে কৃপা করো, হে সদাপ্রভু, কৃপা করো, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ আছি। আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে সুখী লোকেদের বিদ্রুপে, অহংকারীদের অবজ্ঞায়। আমেন। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান। প্রেম ও বিশ্বাসে জীবন কাটাই তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যতা তো করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, প্রণমিতা শ্রীচরণ। ভবে সুখ দিলাম বিসর্জন, না তামায় করো গ্রহণ। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যতা তো করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, করুণ পূর্ণ অধিকার। করুণাতা সাক্ষ্য প্রদান, তিনি মোর আমি তাহার। সব করি অর্পণ,
করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, তাহার করি আত্মদান। শক্তি প্রেম করুণ বিতরণ, করুণ তাহার আশীষ দান। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহিত দণ্ডত্রাত করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ। বুঝিতেছি কাজ আত্মার, পূর্ণ মুক্তি কি আনন্দ, হোক জয় জয়কার নাম তাহার। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহিত দণ্ডত্রাত করি সমর্পণ। জয় যিশু, প্রভু তোমার গৌরব করি। আসুন আমরা মস্তক অবনত করি। আজকের এই বিজয়ের দিনে প্রভু তার চরণতলে বসার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, তার জন্য তাকে অবনত মস্তকে শতকোটি প্রণাম জানাই। হে আমার প্রাণ, সদা প্রভু ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইব না। সত্যি প্রভু, তোমার কত দয়া, কত আশীর্বাদ, কত করুণা, কত উপকার তুমি করেছো, কতভাবে তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু। সেই উপকারগুলো ভুলি কি করে প্রভু। কত অজানা বিপদ থেকে কত নিয়ত তুমি আমাদেরকে রক্ষা করে আসছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না প্রভু। তোমার দয়ার কথা যখন স্মরণ করি তখন কৃতজ্ঞতায় আমাদের মাথা অবনত হয় প্রভু। ধন্যবাদ যে অতিমারির দিনেও বিগত 8 মাস ধরে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করে রেখেছো পিতা। শুধু পরিবারগত নয় পিতা, মণ্ডলীগতভাবে সকলকে আশীর্বাদ করেছো, সকলকে বাঁচিয়ে বর্তিয়ে রেখেছো, সকলকে সুস্থ রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই। কত প্রিয়জন আমাদের, কত চেনা পরিচিত মানুষও আজকে বিছানায় কষ্ট পাচ্ছে, রোগ ব্যাধি শয্যাগত হয়েছে প্রভু, কিন্তু আমরা ভালো আছি, সুস্থ আছি। কতজন এই পৃথিবীর থেকে চলে গেছে প্রভু, কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না প্রভু। প্রতি মুহূর্ত, প্রতি পল, প্রতি ঘন্টা তুমি আমাদেরকে রক্ষা করে এসেছো। তোমার প্রতিশ্রুতি যেমন, আমি কোনো ক্রয়ে তোমাকে ছাড়িব না, কোনো ক্রয়ে তোমাকে ত্যাগ করিব না, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। আব্বা পিতা, তোমার সেই প্রতিশ্রুতি তুমি রক্ষা করেছো পিতা। শুধু বাক্য বলেই তুমি ক্ষান্ত হওনি, বাক্য পিতা, সেই প্রতিজ্ঞা বাক্য পিতা রক্ষা করতে, সফল করতে তুমি সমর্থ ঈশ্বর। ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভু, সকল বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। তুমি কত করুণা করেছো পিতা। আজকে অনেক দিন পর পিতা মণ্ডলী আবার নতুন করে খুলছে। এতদিন বন্ধ ছিল প্রভু, যদি আমরা সবাই অনলাইনে প্রার্থনা করেছি, উপাসনা করেছি পিতা, কিন্তু প্রভু আজকে আবার খুলে যাচ্ছে মণ্ডলী। তার জন্য তোমাকে ধন্যবাদ, 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 ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তোমার ভক্ত যেমন আমরা অনেকেই প্রার্থনা করেছি, সকলেই প্রার্থনা করেছি, বাবা তুমি মণ্ডলী খোলার ব্যবস্থা করে দাও, মণ্ডলী খোলার ব্যবস্থা করে দাও পিতা। এবং দিকে দিকে অনেক মণ্ডলী খুলেছে, আজকে আমাদের মণ্ডলী খুললো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যে সমস্ত ভাই বোনরা আসবেন পিতা, এসেছেন যাদেরকে, তাদের সকলকে তুমি আশীর্বাদ করো। যে ভাই বা বোন যদি বাক্য দেবেন প্রভু, তাকে তোমার আশীর্বাদের হাতের নিচে রাখি প্রভু। উপযুক্ত বাক্য দিও, যে বাক্যের মাধ্যমে পিতা তারা শুধু নয়, আমরা যারা প্রভু দেখব পিতা, ও প্রভু তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো পিতা। আমরা যেন বাক্যরূপ খাদ্য গ্রহণ করে পিতা, যেন আমরা পুষ্টি বৃদ্ধি লাভ করি এবং তোমার কার্য সেবায় যেন আমরা লেগে পড়ি প্রভু। শুধু আমাদের মণ্ডলী নয়, চারিদিকে সারা পৃথিবীতে অনেক মণ্ডলী, বহু মণ্ডলী পিতা, তারা অনলাইনে উপাসনা করছে বা তারা সশরীরে এসে উপাসনা করছে। প্রত্যেক মণ্ডলী, প্রত্যেক পাস্টারদের জন্য আমি প্রার্থনা করি, প্রত্যেক ভক্তদের জন্য আমি প্রার্থনা করি প্রভু, তুমি সকলকে তুমি আশীর্বাদ করো। তোমার রক্ত, আমরা তোমার রক্তপ্রীত সন্তান পিতা, তোমার রক্তের প্রোটেকশানে তুমি সকলকে তুমি রাখো পিতা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা। আশীর্বাদ
করেছো পিতা। আমাদের ছেলেমেয়েরা সবাই ভালো আছে পিতা, তারা সুস্থ শরীরে তারা পড়াশোনা করছে, যদিও স্কুল কলেজ যাচ্ছে না কিন্তু অনলাইনে পড়াশোনা হচ্ছে, ক্লাস হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা চলছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। বৃদ্ধ বৃদ্ধা, প্রৌঢ়া, যুবক যুবতী সকলকেই তুমি দয়া করেছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। হ্যাঁ প্রভু, বিশেষ ধন্যবাদ করি পিতা সেই আমাদের চন্দন ভাইয়ের জন্য। হ্যাঁ প্রভু, তার শরীর খুব খারাপ ছিল তুমি জানো, কিন্তু তার অপারেশন হয়েছে প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ করি। তুমি দয়া করো তার বাকি যা কিছু অসুবিধা আছে শরীরের মধ্যে প্রভু, সে অসুবিধা তুমি দূর করো পিতা, সেই সমস্যার সমাধান করো, তাকে ব্যাধি মুক্ত করো পিতা। হ্যাঁ প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের এই প্রার্থনা তুমি শুনলে প্রভু। আমিন। কারণ সে তোমার ভক্ত দাস পিতা, সে তোমাকে ভালোবাসে, নানাভাবে তোমার সেবা কাজে সে ঝাঁপিয়ে পড়ে প্রভু। তুমি তাকে আশীর্বাদ করো, তার দুই কন্যাকে আশীর্বাদ করো, এভাবে তুমি সকলের প্রতি করুণা করো। এছাড়াও পিতা বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তোমার চঞ্চলে এই অতিমারীকে প্রভু তুমি আমাদের থেকে দূর করে দাও পিতা, অতিমারীকে দূর করে দাও পিতা, দূর করে দাও পিতা। এই অবস্থার মধ্যে প্রভু মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পিতা, কত মানুষ তো চাকরি হারিয়ে গেছে প্রভু, কত মানুষের কত রকম কষ্ট দুঃখ ব্যথা প্রভু, তুমি দয়া করো পিতা, দয়া করো পিতা। আমাদের অযোগ্যতা সকল তুমি মার্জনা করো পিতা, সকলের প্রতি করুণা করো পিতা, এই অতিমারীকে দূর করে দাও পিতা। আমরা যেন আবার সবাই যেন আগের মতো ঝাঁপিয়ে পড়তে পারি প্রভু, তোমার মণ্ডলীতে যেন যেতে পারি প্রভু স্বাভাবিকভাবে প্রভু, তুমি সেই দরজা খুলে দাও পিতা, আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সকলকে দয়া করো পিতা। যদি কাউরের কোনো প্রার্থনা থাকে, ব্যক্ত প্রার্থনা অব্যক্ত প্রার্থনা প্রভু, তাদের সকল সে প্রার্থনার উত্তর তুমি দাও। যদি কেউ মনের মধ্যে কোনো কিছু ভাবছে, হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাবা, তুমি তাদের সেই সমস্যার সমাধান করো, আশীর্বাদ করো। আবার তোমার পায়ে প্রত্যেককে রাখি মণ্ডলীগতভাবে, প্রত্যেকের সঙ্গে সঙ্গে রাখো এবং সবার বাকি অংশে তুমি আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। লুক 12 অধ্যায় 13 থেকে 21 পদ। পরে লোকসমূহের মধ্যে হইতে এক ব্যক্তি তাহাকে বলিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। কিন্তু তিনি তাহাকে কহিলেন, মনুষ্য, তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে? পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেন উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত আমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্যরাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এ সকল কাহার হইবে? যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। আমেন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আজকে আমরা নভেম্বর মাসের আজকের 22 তারিখে এসে উপস্থিত হলাম। প্রভুর দয়া করুণায় আমরা কেউ বিনষ্ট হইনি, কিন্তু সেই মহান ঈশ্বর, সেই সর্বশক্তিমান ঈশ্বর, তিনি তার ছায়ার মধ্যে আমাদেরকে রেখেছেন, আমাদেরকে সুন্দরভাবে বহন পালন করছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই যে সত্যিই আমাদের অনেক দিনের প্রার্থনা ছিল যে প্রভু তুমি আমাদের এই পরিস্থিতি তুমি স্বাভাবিক করে দাও। আর আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। আর সেই জন্য মণ্ডলী সকলের জন্য এক সুখবর, আজকে থেকে আমরা মণ্ডলীতে শারীরিকভাবে একসঙ্গে মিলিত হব। যদিও সবাই আমরা একসঙ্গে আসতে পারছি না, কিন্তু সর্বোচ্চ আমরা প্রায় 30-35 জন একসঙ্গে মিলে আমরা প্রভুর আরাধনা করতে পারবো। কিন্তু এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। কিন্তু বিশেষ করে এই যে আমাদের শারীরিক যে মিলন, যে মণ্ডলীতে উপস্থিতি, তার সঙ্গে আমাদের যে অনলাইনে উপাসনা, দুটোই আমরা একসঙ্গে চালিয়ে যাব। আমাদের মণ্ডলীতে যেমন প্রতি রবিবার 8:30 থেকে উপাসনা হয়ে থাকছে, সেরকমই হতে থাকবে। বিকেলে কোনো উপাসনা আমাদের নেই, কিন্তু অনলাইনে 9টা থেকে যে আমাদের সার্ভিস চলছে, আর সেই উপাসনা অনলাইনের মাধ্যমে প্রতি রবিবার 9টা থেকে যেমন হচ্ছে তেমনই হবে।
প্রতি রবিবার আমাদের যে সানডে স্কুল চলছে অনলাইনের মাধ্যমে সেটাই চলবে, এবং প্রতি বুধবার আমাদের যে ইউথ মিটিং সন্ধ্যে 7টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। যদিও ইউথদের উপস্থিতির হার খুবই কম, কিন্তু আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাদের যাদের সময় সুযোগ রয়েছে, সব কিছু সুব্যবস্থা রয়েছে, অবশ্যই আপনারা সেই অ্যাডাল্ট ইউথ ফেলোশিপে বুধবার সন্ধ্যে 7টা থেকে যোগদান করতে পারেন। আমাদের প্রতি শনিবার যে পারিবারিক যে এক ফেলোশিপ হয়ে চলেছে সন্ধ্যে 6:30 থেকে অনলাইনের মাধ্যমে, সেই ফেলোশিপ প্রতি শনিবার আমাদের সন্ধ্যে 6:30 থেকে যেমন হচ্ছে তেমনই হবে। আপনাদেরকে এর আগেও জানিয়েছি TWR তাদের যে বাইবেল কুইজের যে আয়োজন রয়েছে আগামী রবিবার 27শে নভেম্বর, আর সেই জন্য বিশেষ করে আপনারা 29 তারিখ সম্ভবত 29শে নভেম্বর আর সেটা হবে, আর সেই জন্য বিশেষ করে যারা যারা নাম লিখিয়েছেন তারা অবশ্যই পালক মাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে কী করতে হবে অবশ্যই তিনি আপনাদেরকে সাহায্য করবেন। এরপরে যখন আমাদের গান হবে আর সেই গানের সময় আমরা উপহার সংগ্রহ করব, আর সেই উপহার আমরা একসঙ্গে প্রভুর চরণে আমরা উৎসর্গ করব, আর তারপরে যখন মণ্ডলী খুলে যাবে তখন সেই উপহার আপনারা প্রভুর গিয়ে নিয়ে আসবেন, যেন সেই উপহারের মধ্য দিয়ে প্রভু গৌরবান্বিত এবং উচ্চীকৃত হতে পারেন। এই সপ্তাহে আমাদের মণ্ডলীর কয়েকজনের জন্মদিন, কয়েকজনের বিবাহবার্ষিকী রয়েছে, তাদের জন্য প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু তাদেরকে বিশেষ সাহায্য করেন। বিশেষ করে আজকের 22 তারিখ নভেম্বর মাসের 22 আজকে আমাদের বিশেষ পার্বতী মণ্ডলের জন্মদিন রয়েছে, এবং আজকের দিনেই আমাদের অশোক মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডলের বিবাহবার্ষিকী রয়েছে, তাদের জন্য প্রার্থনা করবেন। আগামীকাল 23 তারিখ আমাদের মিস্টার জয়ন্ত জোসেফের জন্মদিন রয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। তিনি খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, তার অপারেশন হয়েছে, প্রভু তাকে যেন সাহায্য করেন, সম্পূর্ণ সুস্থতা দান করেন, এই জন্য বিশেষ করে তার জন্য প্রার্থনা করবেন। সেই দিনই 23 তারিখে আমাদের দমদমের পূর্ণিমা সরকারের জন্মদিন রয়েছে। আমাদের 24 তারিখে সুবীর দাস মহাশয়ের জন্মদিন রয়েছে, সেই দিনই আমাদের মিসেস ডেজি প্রধানের জন্মদিন রয়েছে। 25 তারিখে আমাদের মার্সি জেমসের জন্মদিন রয়েছে। 27 তারিখে আমাদের জয়দীপ জোসেফ এবং অর্চনা জোসেফের বিবাহবার্ষিকী রয়েছে, এবং 28 তারিখে আমাদের ছোট্ট অরিজিৎ সিংয়ের জন্মদিন রয়েছে। সকলের জন্য প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু তাদের সকলকে সাহায্য করেন। তারা যে নূতন বছর আরেকটি দেখতে পেল, কেউ বিবাহিত জীবনে দেখতে পেল, কেউ তাদের জন্মদিন দেখতে পেল, আর প্রভু যেন তাদের সকলকে সাহায্য করেন, আশীর্বাদ করেন, এবং তারা যেন প্রভুর উপরে নির্ভর করে সুন্দরভাবে এগিয়ে চলতে পারে। এই জন্য তাদের সকলের জন্য প্রার্থনা করতে থাকবেন। বিশেষ করে আরও আপনাদেরকে জানাই, যদি আপনাদের কারোর জন্মদিন বা বিবাহবার্ষিকী আমরা তো মিস করে যাচ্ছি, আমরা জানি না, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, জানালে তাহলে আমরা নিশ্চয়ই আমরা আপনাদের নাম উল্লেখ করতে পারবো। সেই সঙ্গে আপনাদেরকে এই বিষয়েও জানাই যে যেরকমভাবে আমরা শুরুতেই বললাম যে আমাদের মণ্ডলী খুলে গেছে, আপনারা আসতে পারবেন, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করব আর যাদের যেরকম নাম বলা হবে সবাই প্রত্যেক রোববার যে আসতে পারবে এমন নয়, সেই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, কেন যেদিন যেরকম সময় হবে আপনারা যারা আপনাকে ফোন করবে তাকে আপনি অবশ্যই আপনি জানাতে পারেন আপনার সুবিধার ডেট, আর সেই দিনকে আপনি উপাসনালয়ে এসে একসঙ্গে আমাদের সঙ্গে প্রভুর গৌরব তার মহিমা প্রকাশ করতে পারবেন। বিশেষ করে আপনারা প্রার্থনায় থাকবেন যেন আগামী দিনে অতি শীঘ্র যেন এই পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়, এবং আমরা যেন সবাই মিলে এই 30-35 জন নয়, কিন্তু মণ্ডলীর প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সদস্যা যেন একসঙ্গে প্রভুর গৌরব করার জন্য তার গৃহে আমরা আসতে পারি, এই জন্য সকলে প্রার্থনা করতে থাকবেন। ধন্যবাদ। এনেছি মোর হৃদয়খানি তোমার তুলে দিতে,
তোমার পরশ আমারও, তোমার পরশ আমারও, দিবস রজনীতে এনেছি মোর হৃদয়খানি তোমার তুলে দিতে। তুমি হবে বন্ধু আমার, তুমি হবে বন্ধু আমার, এই বাসনা চিনিতে এনেছি মোর হৃদয়খানি তোমার তুলে দিতে। আজকে শাস্ত্রের যে অংশটি পাঠ করা হয়েছে সাধু লোকলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 13 থেকে 21 পদ, সেই বিষয়টা আমরা বহুবার পাঠ করেছি জানিও। আসুন আরেকবার আমরা সেই বিষয়টি নিয়ে একটু চিন্তা এবং ধ্যান করি এবং ঈশ্বর আমাদের কাছে আজকে কী বলতে চাচ্ছেন শুনি, তার কাছে নিজেদেরকে নত করি যেন আমরা তার মনের কথা আমরা বুঝতে পারি। যখন আমরা তার বাক্য পড়ি, তার বাক্য জীবন্ত, তার বাক্য আমাদের সঙ্গে কথা বলে, আমরা যেন শুনে চলে না যাই, কিন্তু তার মধ্যে দিয়ে তার যে চেতনা আছে, নির্দেশ আছে, তা আমরা গ্রহণ করি। প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। তুমি যেমন আমাদের পরিত্রাণ করার জন্য তোমার একমাত্র পুত্র, একজাত পুত্র প্রভু যিশুকে দান করেছিলেন, আর আমাদের প্রভু যিশু আমাদের জন্য আমাদের প্রায়শ্চিত্ত করণার্থে কালভারি ক্রুশে তার রক্ত দিলেন। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি, পূর্ণরূপে বিশ্বাস করেছি তিনি আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা, তাই পরিত্রাণ পেয়েছি, এই বিশ্বাস আমাদের আছে। সেই পরিত্রাণের নিশ্চয়তা নিয়ে আমরা এগিয়ে চলেছি প্রভু। এই চলার পথে আমাদের প্রয়োজন তোমার বাক্যরূপ খাদ্য, তাও তুমি আমাদেরকে দিয়েছো। সেই বাক্যের দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলছো। আজ এই সকালের পর তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দাও, তোমার বাক্যের নিরিখে, বাক্যের চালনায় যেন আমরা চলতে পারি। আমি তোমার মূর্খ অজ্ঞ দাস, নিজেকে তোমার চরণে নত করি প্রভু। তুমি তোমার আশীর্বাদ দাও, তোমার গৌরবার্থে ব্যবহার করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। যে অংশটা লেখা আছে আমরা যেমন পড়েছি, পরে লোকসমূহের মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। এই অধ্যায় যখন আমরা আগের থেকে দেখি, সেখানে প্রভু যিশু অনেক লোক দেখা যাচ্ছে, ইতিমধ্যে যখন সহস্র সহস্র লোক সমাগত হইয়া একজন অন্যের উপর পড়িতে লাগিল। যিশু যেখানে যেতেন আমরা জানি বহু লোক তার কাছে যেতেন, এবং লিখছে হাজার হাজার লোক তার কাছে এসছেন এবং তিনি তাদের কাছে শিক্ষা দিচ্ছেন, তাদের কাছে কথা বলছেন। প্রভু যেখানে যেতেন লোকে তার কাছে তার বাক্য শুনতে যেত, লোকে সুস্থ হতে যেত। কিন্তু এখানে দেখছে একজন মানুষ সেখানে এসছেন, তার কথা বাক্য শুনছেন, নানা বিষয়ে শিক্ষা শুনছেন। সেই শিক্ষার মধ্যেও তার মন পড়ে রয়েছে তার সম্পত্তির দিকে। তখন সেখানে শুনতে শুনতে অনেক সময় আমরা ঈশ্বরের চরণে আসি, ঈশ্বরের চরণে বসি, বাইবেল খুলে পড়ি, কিন্তু চোখটা হয়তো পড়ে যাচ্ছে, মনটা হয়তো অন্য কোথাও পড়ে রয়েছে। গির্জে যাই, উপাসনায় যাই, শুনতে থাকি, এক কান দিয়ে শুনি, মনটা কিন্তু স্থির করতে পারি। এই মানুষটা হচ্ছেন লোকসময়ের মধ্যে এক ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। মানে আউট অফ দ্য কনটেক্সটের কথার মতো মনে হচ্ছে। সেখানে ঈশ্বরের বাক্য আলোচনা হচ্ছে, তো তাদের নানা বিষয়ে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, যে তুমি তার বলছেন, কী সুন্দর কথা তিনি সেখানে বলেছেন যখন আমরা 7 পদে পড়ি 12 অধ্যায়, এমনকি তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে, ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। বলছি আমি তোমাদের এত ভালোবাসি, চিন্তা করো না। সব শুনতে শুনতে, তার এত আশ্বাসবাণী শুনতে শুনতেও তার মন পড়ে রয়েছে তার ঘরের সম্পত্তির দিকে। প্রভু একটু আমার ভাইকে বলে দিন যেন সম্পত্তি, আমার বাবার যে ধন, সেটা যেন আমার মধ্যে ঠিকমতো ভাগ করে নেয়। কোনোভাবে সে হয়তো ভেবেছিল যে তার ভাই তাকে ঠকাতে চাইছে, তাকে দিতে চাচ্ছে না। কোথায় যাচ্ছি? যিশুকে গিয়ে যিশু আমার ব্যবস্থাটা করে দেবেন। আমাদের মন যখন সংসারের দিকে থাকে, ধনের দিকে থাকে, আর সমস্ত কিছু তখন আমাদের আনন্দ, আশীর্বাদ নষ্ট হয়ে যায়। এই মানুষটি কী করলেন? তখন প্রভু যিশু তাকে কী বললেন আমরা এখানে দেখতে পেলাম। একটা দৃষ্টান্ত কথা তাকে দিলেন। তিনি তাকে বললেন, মনুষ্য তোমাদের উপর বিচারকর্তা বা বিভাগকর্তা করে কে আমাকে নিযুক্ত করেছেন? তবে সাবধানবাণী বলে, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদেরকে রক্ষা করো, কেননা উপচিও পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে জীবন হয় না। যে সম্পত্তির জন্য তুমি এত কামড়াকামড়ি করছো, বলে দিন আমার ভাইকে দিয়ে দেওয়ার জন্য, উপচে পড়লেও তাতে কোনো লাভ হয় না। আর তখন তিনি তাকে একটা দৃষ্টান্ত কথা বললেন। সেই দৃষ্টান্ততে একটি মানুষের কথা আমরা শুনলাম, যে মানুষটাকে তিনি, লেখা আছে পরে,
বলছেন 20 পদে, হে নির্বোধ, হে নির্বোধ ও ফুল। নির্বোধ কথাটা শুনতে ভালো লাগে না। কেউ যদি আমাকে বলে হে নির্বোধ, আমরা নিশ্চয়ই খুশি হব না। আমার একটা খুব একটা করু কথা, একটা অবজ্ঞার কথা, একটা অসম্মানের কথা। একজন মানুষকে নির্বোধ বলছেন। কাকে নির্বোধ বলছেন? যে সেই মানুষটার কথা যখন আমরা আগে পড়ি, তাকে সত্যি কি নির্বোধ মনে হয়? তিনি একজন ধনবান লোক ছিলেন এবং তার জমিতে প্রচুর শস্য উৎপন্ন হয়েছিল। প্রচুর শস্য যদি উৎপন্ন হতে হয়, তার জন্য পরিশ্রম করতে হবে। এমনি এমনি তো শস্য উৎপন্ন হয়নি। তারা নিশ্চয়ই লোকটা পরিশ্রমী ছিলেন, আর পরিশ্রমী ছিলেন বলেই তার প্রচুর শস্য উৎপন্ন হয়েছিল। প্রচুর শস্য উৎপাদন করার জন্য যে সমস্ত স্ট্র্যাটেজি নিতে হয়, ভালো করে মাটিটা কোপানো, তাতে সার দেওয়া, বীজ ফেলা, সবই নিশ্চয় সে করেছিল। সেসব না করলে কী করে প্রচুর শস্য হবে? সেই লেখা আছে, সে ধনবানের প্রচুর শস্য উৎপন্ন হলো। সেই কথা চিন্তা করে আমরা বলতে পারি এই লোকটা নিশ্চয়ই পরিশ্রমী লোক ছিল, বুদ্ধিমান লোক ছিল। তারপরে আমরা দেখি যে যখন লেখা আছে, তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নেই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব। ইজ এ গুড প্ল্যানার, খুব ভালো পরিকল্পনা করেছে। এত শস্য হয়ে গেছে, বাম্পার ক্রপ, এখন এত শস্য কোথায় ছড়িয়ে ছিটিয়ে রাখবো? না, খুব বড় বড় যদি আমি গোলাঘর তৈরি করি, সেখানে যদি রাখি, তাহলে এই শস্যটা খারাপ হবে না, ইঁদুরে খেয়ে যাবে না, আমরা হিমে পড়ে বৃষ্টি পড়ে নষ্ট হবে না। এখানে যে দেখতে পাচ্ছি লোকটা অনেক বুদ্ধিমান লোক, খুব সুন্দর পরিকল্পনা করেছে। এত পরিশ্রম করে ফসল করেছে, তারপর এত বুদ্ধি করে এখন ঠিক করছে গোলাঘর করে তার মধ্যে রেখে দেবো। আমার গোলাঘর সকল ভাঙিয়া, যেটা আছে এক্সিস্টিং গোলাঘর যা আছে, সেখানে তো এত ফসল রাখা যাবে না, যেন ওটাকে ভাঙবো, ভেঙে একটু বড় বড় করবো। আপাত দৃষ্টিতে যখন আমরা শুনছি, পড়ছি, লোকটাকে কিন্তু ভালোই লাগছে, বুদ্ধি আছে, খুব ভালো স্ট্র্যাটেজি করেছে। ছোট ছোট গোলাঘর ভেঙে বড় বড় গোলাঘর করব, সেখানে রাখবো, যেন কোনো কিছু নষ্ট না হয়। সে পরিশ্রম করেছে, সে ভালো বিবেচনা করেছে, বুদ্ধি করেছে, আর নির্মাণ করিয়া এবং তাহার মধ্যে আমার সমস্ত দ্রব্য রাখিব, কোনো কিছু ওয়েস্টেজ হবে না। এত ভালো শস্য, এটাকে কেন ওয়েস্ট করবো, খারাপ কেন হতে দেবো, রাখিব। যখন এগুলো পড়তে থাকি, লোকটার সম্বন্ধে কীরকম ভালো লোক মনে হচ্ছে, জ্ঞানী লোক মনে হচ্ছে, পরিশ্রমী লোক মনে হচ্ছে, তাই না? তারপরে লেখা আছে, আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। সুন্দর পরিকল্পনা। আমরা আজকাল দিনে সবাই আগে প্ল্যান করো, আমরা বলি না একটু ভাই আগে থেকে একটু প্ল্যান করে চলো। এখন অনেকে হয়তো এই দেখো এই কোভিড আসবে, যদি আগে জানতাম তাহলে হয়তো আরও কিছু অন্যরকম ব্যবস্থা করে রাখতো, বুঝতে তো পারিনি আগে, তাই রাখিনি। লোকে এত ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করি, কি করব না করব, কত রকমভাবে মানুষ পরিকল্পনা করতে থাকে। এও সেই মানুষটা সেরকম অনেক রকম পরিকল্পনা করে রেখেছে। তিনি বলছেন ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু যখন আমরা 20 পদে আসছি, তার এত সুত সদ্গুণ থাকার পরেও কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করা হয়ে যাবে। আমাদের আপাত দৃষ্টিতে যাকে মনে হচ্ছিল খুব পরিশ্রমী, খুব বুদ্ধিমান, খুব পরিকল্পনা আছে, খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে, কোনো কিছু নষ্ট হতে দিচ্ছে না, বিচক্ষণ লোক, সে বিচক্ষণ লোক আমাদের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে যাকে বিচক্ষণ মনে হচ্ছে, ঈশ্বরের দৃষ্টি তাকে বলছেন হে নির্বোধ। কেন তাকে নির্বোধ বলছেন? তুমি সব কিছু করেছো। একবারও যখন পড়েছেন, কোথাও কি একবারও বলছেন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তিনি এত সুন্দর বর্ষা দিয়েছিলেন, এত সুন্দরভাবে সাহায্য করলেন, তাই আমার জমিতে এত ভালো ফসল হয়েছে। একবারও সে অ্যাকনলেজ করলো না যে এটা যা কিছু সে পেরেছে ঈশ্বরের দয়া। ঈশ্বর যদি তাকে সাহায্য না করতেন, যদি ভালো বর্ষা না হতো, যদি বীজ যদি নষ্ট হয়ে না যেত, যদি তার শরীর স্বাস্থ্য ভালো না থাকতো, তাহলে তো এত কিছু হতে পারতো না। সব কিছু সম্ভব হয়েছে সবই ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণায়। কিন্তু একবারও সে লোকটা তার নিজের কথা বলে গেল, কিন্তু ঈশ্বরকে স্মরণ করলো না। আমি যখন পড়ছিলাম আমার মনে করি একবারও সে বললো না, হ্যাঁ প্রভু তুমি দয়া করেছিলে বলে আজ আমি এটা করতে পেরেছি। প্রভুতে প্রিয়জনেরা, আজ আমরা জীবনে যেখানে এসে পৌঁছেছি, আমি তো আমার কথা বলতে পারি, আজ এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি যখন নিজের দিকে তাকাই, আমি জানি প্রভু আমার তো কিছু নেই, কিন্তু যদি আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি, এও তো তোমার দয়া অনুগ্রহ। আজও যে আমি জীবিত অবস্থায় রয়েছি, শ্বাস প্রশ্বাস নিয়ে সকলের সঙ্গে চলতে ফিরতে পারি, এও তোমার অনুগ্রহ। তাই তাকে বলছেন হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করা যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে কী করবে? নিশ্চয়ই পরিকল্পনা করা খারাপ, একবারও বলছি না, পরিকল্পনা আমাদের করতে হবে, কিন্তু সেই পরিকল্পনার মধ্যে যদি ঈশ্বরকে না রাখি, সব কিছুর গৌরব যদি আমি নিতে চাই, তাহলে হবে না। প্রতি পলে পলে দণ্ডেও ঘণ্টায় মোরা বেঁচে আছি যার করুণায়, তাকে সম্পূর্ণ সাইড ট্র্যাক করে সবটা আমি নিয়ে নিতে পারবো।
যখন আমাদের জীবনে খুব দুঃখ হয়, কষ্ট হয়, তখন আমরা বাবা 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 করে প্রভু প্রভু করে কত কাঁদতে থাকি, কতবার আমার জন্য প্রার্থনা, আমার জন্য প্রার্থনা, চারিদিকে মেসেজ পাঠাতে থাকি, আমার এটা হয়েছে ওটা হয়েছে, প্রার্থনা করো প্রার্থনা প্রার্থনা করো। কিন্তু যখন সব ঠিকঠাক চলতে থাকে তখন অন্যরকম পরিকল্পনা করি, ভেঙে বড় বড় গোলাঘর করব, তাতে জিনিসপত্র রাখবো, তখন বলবো প্রাণ এখন খুশিতে থাকো, আনন্দে থাকো, তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। মুহূর্তের মধ্যে কত মানুষের কত ধন সম্পদ কত কিছু করে মুহূর্তের মধ্যে কোনো কিছুর মধ্যে সেসব শেষ হয়ে যায়। ধনের মায়া, সে বীজ যেখানে পড়েছিল কাঁটা বনে, সেটা ভালোভাবে বাঁচতে পারেনি। সংসারের মায়া, ধনের মায়া এমন চেপে ধরেছিল, তাতে ফল হয়নি। প্রভু চান আমাদের জীবনে ফল। প্রভু আমাদের কাছে তার বাক্য দিয়েছেন। আজকে তিনি বাক্যরূপী ঈশ্বর, যখন এই বাক্য পড়ি, বাক্যের মধ্যে তিনি কথা বলেন। আজও তিনি আমাদেরকে বলছেন আমাদের মন কোথায় পড়ে রয়েছে। বলছে যেখানে তোমার ধন সেখানেই তোমার মন থাকবে। ধন দৌলতে প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন আমার জীবনের অধিকাংশ জায়গাটা না নিয়ে নেয়। ধনের প্রতি মায়া, সংসারের মায়া, ধনের মায়া, জগতের মায়া, জগতের সঙ্গে মিত্রতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। এই মানুষটাকে ঈশ্বর দিয়েছেন বলেই পেরেছেন। জগতে যারা ভালো, অনেক যারা বড় বড় আমাদের ঈশ্বরের মানুষের কথা দেখি, তারা ধনী ছিলেন। ইয়োব ধনী ছিলেন, অব্রাহাম ধনী ছিলেন। ধন সম্পদ করা কিছু খারাপ না, কিন্তু সবসময় যেন কৃতজ্ঞতার অন্তর থাকে। ঈশ্বর দিয়েছেন বলেই পেয়েছি, ঈশ্বর না দিলে কিছু পেতাম না। তার প্রতি যদি আমাদের আসক্তি হয়ে যায়, আমাদের আসক্তি যদি ঈশ্বরের প্রতি না হয়ে জগতের বিষয়ের উপর যদি আসক্তি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমরা ঈশ্বরের কাছে শুনতে পাবো না। যেমন আমরা সে 90-এর গীতে বলি, সে আমাতে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। আমার আসক্তি কোন দিকে? ঈশ্বরের প্রতি আমি আসক্ত, না জাগতিকতার মধ্যে, জগতের ধন দৌলত, জগতের বিষয়াসের উপর আসক্তি? প্রভুতে প্রিয় ভাই বোন, ঈশ্বর দেন, তিনি দয়া ধনের ধনবান ঈশ্বর। আমাদের সমস্ত উত্তম দান ঈশ্বর জ্যোতির্গণের পিতার কাছ থেকে পেয়েছি। যা কিছু আমাদের আছে সবই তিনি জুগিয়ে দিয়েছেন। প্রতিটি এই যে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, কিছুদিন আগে আমরা শুনছিলাম একটা কোথাও বিলেতে কোনো একজন ভদ্রলোক, বিশাল অনেক অনেক অর্থ আছে, তিনি বলছেন যে দেখো আমার কাছে এত কিছু আছে, কিন্তু আমার কাছে একটু শ্বাস নেওয়ার জন্য আমাকে যেতে হলো হাসপাতালে, কত টাকা খরচ করতে হলো, ভেন্টিলেশনে ছিলেন। আমি এই যে এত দিনের পর দিন আমি যে এত ঈশ্বরের কাছ থেকে এত শ্বাসবায়ু নিতে পেরেছি, একদিনও তো তাকে ধন্যবাদ দিইনি। ঠিকই আমরা সব কিছু ধরে নিয়ে এসে তো হয়েই যাবে, হয়ে যায় না। ঈশ্বর যদি না দেন হয়ে যাবে না। সে মানুষটা যাকে জগতের দিক থেকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে, খুব পরিশ্রমী মনে হচ্ছে, খুব কর্মঠ মনে হচ্ছে, খুব ভালো পরিচালনা দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ঈশ্বর তাকে বলছেন হে নির্বোধ। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের কাছে নির্বোধ শুনতে চাই না, কিন্তু বলতে চান হে ধন্য উত্তম আমার বিশ্বস্ত দাস। আমি যদি তার উপর নির্ভর করে সেইভাবে জীবনযাত্রা করি, যদি আমাদের সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে তাকে ভালোবাসি, তাহলে তার আশীর্বাদ আমাদের উপর থাকবে। তিনি তাকে বলছে হে নির্বোধ, অর্ধরাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে এ সকল কাহার হইবে? যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সেই রূপ। ঈশ্বর চাইছেন আমরা তার উদ্দেশ্যে ধন্যবান হই, ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান হয়। ঈশ্বরের উদ্দেশ্যে কী করে ধনবান হয়? তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার বাক্য। আজ তিনি তার বাক্য আমাদেরকে দিয়েছেন। তোমার বাক্য, দাউদ বলছেন তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি। আমরা সঞ্চয় করি, কত কি সঞ্চয় করি, ব্যাংকে সঞ্চয় করি, লকারে সঞ্চয় করি, এদিক ওদিকে সঞ্চয় করি। আগেকার লোকে মাটির নিচে পুঁতে রাখতো, যেটা সঞ্চয় করতে ঈশ্বরের বাক্য মহাধন। এই হচ্ছে আমাদের মহাধন। এই ধন আমরা আমাদের হৃদয়ের মাঝে যদি সঞ্চয় করে রাখি, তাহলে সেই ধন আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদের পথ চলতে সাহায্য করবে। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা দেখি কোন দিকে আমাদের দৃষ্টি কোথায়, আমাদের আসক্তি কোথায়। কোনোভাবেই এই সমস্ত শিক্ষা, এই সমস্ত দৃষ্টান্ত শাস্ত্রের মধ্যে ঈশ্বর কেন আমাদের দিয়েছেন? যেন আমাদের ফোকাস ঠিক থাকে, আমাদের দৃষ্টি যেন ভুল থেকে চলে না যায়। বর্তমান জগৎ হচ্ছে মেটেরিয়ালিস্টিক জগৎ, সম্পূর্ণ জাগতিকতায় পূর্ণ জগৎ। চারিদিকে আকর্ষণ আকর্ষণ আকর্ষণ, চারিদিকে আমাদের মন জগতের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু আমরা যেন জগতের বিষয়ের প্রতি আসক্ত হয়ে না যাই। ঈশ্বর বলছে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। তার আগে কি সুন্দর কথাটা পড়লাম আমরা, তোমরা চড়াই পাখি হইতো শ্রেষ্ঠ। একটা সামান্য যে চড়াই পাখি, তার প্রতি যদি তার দৃষ্টি আছে, তাহলে আমাদের প্রতি কি তার দৃষ্টি নেই? আমাদের প্রয়োজনের প্রতি তিনি তার দৃষ্টি নেই? আবার পড়ি 12 অধ্যায় সেই 7 পদে, এমনকি তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। কে আমাদের মাথার চুল আমরা গুনে রেখেতে পেরেছি? কেউ পারেনি, কেউ পারেনি, পারবও না। কিন্তু যিনি গুনে রেখেছেন, কেন গুনে রেখেছেন? তিনি আমাকে আপনাকে ভালোবাসেন।
আমাকে আপনাকে ব্যক্তিগতভাবে তিনি ভালোবাসেন, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের জন্য তিনি তার রক্ত সেচন করেছেন। এমনকি তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। কালকে যখন সকালবেলা বা যে কোনো সময় একটা চড়াই পাখি দেখবেন, দেখে বলবেন প্রভু এই চড়াই পাখিটাও তার প্রতি তোমার দৃষ্টি আছে। এই যে কোথায় যাবে, কোথায় থাকবে, কী খাবে তাও ঈশ্বর জানেন। আর আমি তো তার শ্রেষ্ঠ সৃষ্টি, আমাকে তিনি জানে না। আমি যেন নিজেকে নিয়ে মত্ত হয়ে না যাই, সবার আগে তাকে সম্মান করি। আমার জীবনের প্রথম প্রেমকে যেন পরিত্যাগ না করি। প্রভু আমাদের আশীর্বাদ করুন, তার বাক্য অনুযায়ী জীবনে চলতে সাহায্য করুন এবং প্রভুর কাছ থেকে যেন আশীর্বাদের বাক্য শুনি, শাপের বাক্য না। হে নির্বোধটা একটা আশীর্বাদের কথা না, অভিশাপের কথা। ঈশ্বর জানিয়ে দিলেন যদি দরকার হয় আমি কাউকে হে নির্বোধও বলি, যেমন সেই লোকটাকে বলেছিলাম। আমরা যেন সাবধান থাকি। সেই সময় এসে যাচ্ছে যখন তিনি আসবেন, আমাদের কাউকে ডাকবেন, কাউকে আমাদের রিজেক্ট করবেন। যে নির্বোধ তাকে তিনি রিজেক্ট করবেন, তাকে তিনি বলবেন আমার কাছে নয়, তুমি এইখানে যেখানে অনন্ত নরক আছে সেইখানে তুমি যাও, সেটাই তোমার জায়গা। আমরা যেন সেখানে না যাই, আমরা যেন তার আশীর্বাদের পাত্র হয়ে তার কাছে থাকতে পারি। তাই তার বাক্য অনুসারে জীবনযাপন করি। জগতের সমস্ত কিছুর প্রতি দৃষ্টি নয়, কিন্তু কেবল কালভারির ক্রুশের দিকে দৃষ্টি রাখি। যে ক্রুশে তিনি আমার জন্য, আপনার জন্য তার সে পবিত্র রক্ত সেচন করেছেন। সে ক্রুশের দিকে যদি দৃষ্টি রাখে, আমাকে যিনি অবগাহন দিয়েছেন রেভারেন্ড হৃদয় রঞ্জন মণ্ডল, আমার পাশেই থাকতেন, মেসমশাই বলতাম। তার একটি কথা যখনই আমার তার কথা মনে হয়, তিনি প্রার্থনা করতে প্রভু যেন তোমার দিকে চেয়ে চেয়ে তোমার রূপে রূপান্তরিত হয়ে যাই। বাস্তবিকই আমরা যেন তার মতো হই। বাইবেল বলছি ঈশ্বরের ইচ্ছা আমরা যেন তার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হই। আমরা যেন প্রভু যিশুর মতো হতে পারি। প্রভু যিশু যদি নিজের জন্য চিন্তা করতেন, তিনি নিজের বিষয়ে চিন্তা করেননি। স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন আমার জন্য, আপনার জন্য। স্বর্গের সমস্ত বৈভব ছেড়ে এসে দিন দুঃখীর বেশেতে তিনি কত অবহেলা নিয়ে, কত নির্যাতন নিয়ে কীভাবে তিনি সেই জগতে সময় কাটিয়েছিলেন। তার 33.5 বছরের জীবন কেবল আমার জন্য, আপনার জন্য। আপনি যেন ধনবান হই, ঈশ্বরের ধনে যেন ধনবান হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন তিনি যা চান আমাদের জীবনে আমরা যেন তাই হতে পারি। আমাদের কেউ যেন সেদিন শুনতে না হয় হে নির্বোধ। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, প্রভু তোমার চেতনা বাক্যের জন্য তোমার ধন্যবাদ। হ্যাঁ প্রভু, যেহেতু এই জগতের মধ্যে থাকতে থাকতে জগতের আকর্ষণ অনেক সময় আমরা হারিয়ে যাই। তোমাকে চিনেছি, জেনেছি তুমি যে আমাদের জন্য পরিত্রাণ কার্য সাধন করেছো, আমার পাপের জন্য রক্ত সেচন করেছো, পূর্ণরূপে বিশ্বাস করেছি। তোমাকে বিশ্বাস করেও প্রভু কত সময় কত ভ্রান্ত হয়ে যায়। জগতের মোহ মায়া আকর্ষণ, জগতের আসক্তিতে প্রভু তোমার থেকে আমরা অনেক সময় দূরে চলে যাই। তুমি ক্ষমা করো। আজ তোমার বাক্য দিয়ে আমাদের স্মরণ করিয়ে দিলে, হ্যাঁ প্রভু, আমরা যেন সেই ধনবান ব্যক্তির মতো না হই। জাগতিকভাবে সে অনেক কোয়ালিফাইড ছিল, জাগতিকভাবে তার আমরা দেখি তার অনেক গুণ, কিন্তু কিছু গুণ নেই, সে বরং নির্বোধ হয়ে গেছিল। আমরা যেন তার মতো না হই, কিন্তু আমরা সমস্ত কাজে তোমাকে স্বীকার করি, তোমাকে আমাদের সমস্ত সম্মান দিই, আমাদের সমস্ত কিছুর অগ্রিমাংশ দিয়ে তোমার সম্মান করি। আমরা আশীর্বাদ করো। তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ দিই, চেতনা বাক্যের জন্য ধন্যবাদ দিই। বাক্যের নিরিখে, বাক্যের সত্যে, বাক্যের আলোয় চলতে শেখাও, সাহায্য করো। এই জগতে আমাদের যা কিছু প্রয়োজন সকলে তুমি জুগিয়ে দিয়েছো। সেই সকলের মধ্যে থেকে আজকে তোমার কাছে প্রভু কিছু আমরা আর্থিক উপহার নিয়ে এসেছি। ইয়া তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমারই উদ্দেশ্যে তো আমরা ব্যবহার করতে পারি। সেই সঙ্গে ধন্যবাদ দিই প্রভু, আজকে যখন এইভাবে আমরা মিলিত হয়েছি, আমাদের কিছু বিশ্বাসী ভাই বোনেরা মণ্ডলীতে উপাসনা করার সুযোগ পেলেন। দীর্ঘ অনেক দিন পর, 8 মাস পরে প্রভু আজকে মণ্ডলীর খোলা হয়েছে এবং সেখানে ভাই বোনেরা গিয়ে উপাসনা করেছেন। নিশ্চয়ই তুমি সেখানে আছো, তোমার আশীর্বাদ দিয়েছো। ধন্যবাদ প্রভু। তোমার কাছে বিনতি প্রভু, এই ভয়ানক অবস্থার অবসান করে দাও, যেন আমরা কয়েকজন না কিন্তু সবাই গিয়ে মন্দিরে বসে আবার তোমার আরাধনা উপাসনা করতে পারি। সমস্ত রকম বিপদ আপদ, অমঙ্গল, অশান্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রভু, জগতের চারিদিকে যা অবস্থা প্রভু, আমরা ভীত সন্তুষ্ট হয়ে গেছি প্রভু। এই যে উপাসনালয়ে যাচ্ছি না, তাও তো প্রভু এই জন্য যেন সে সংক্রমণের মধ্যে পড়ে না যাই। তুমি আমাদের রক্ষা করো প্রভু। তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছো, তার দ্বারা চালিত হয়ে আমরা চেষ্টা করছি নিজেদেরকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা তো নিজেদের রক্ষা করতে পারবো না প্রভু। তুমি রক্ষা না করলে আমরা কেউ রক্ষিত হব না। আমাদের যা কিছু ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। আরেকবার প্রার্থনা করি প্রভু, এ মহামারী দূর করে দাও, এ মহামারী দূর করে দাও প্রভু, যেন প্রভু আবার আমরা
সবাই একসঙ্গে মিলিত হয়ে, আজকে যেমন এক অংশ উপাসনায়, এক অংশ এখানে, এরকম না, কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে তোমার আরাধনা, তোমার উপাসনা করতে পারি। প্রভু আমাদের প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেকটি ছেলে মেয়েকে আশীর্বাদ করো, বৃদ্ধ সকলকে আশীর্বাদ করো। একবার আমাদের স্নেহের চন্দনকে আমরা তোমার হাতে রাখি প্রভু। এই সময় সে যখন অসুস্থতার মধ্যে আছে, তোমার আরোগ্যের হাত তুমি তার প্রতি বাড়িয়ে রেখো প্রভু। আমাদের দিনের বাকি অংশের সঙ্গে সঙ্গে থেকো। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সঙ্গে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, প্রভুতে থাকবেন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ।